ট্রেনটা বললাম সেই টয় ট্রেনটা চলে এসেছে। ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন এখনো কিন্তু কয়লার ইঞ্জিনে চলছে। সবকটা জিনিস ভালো লেগেছে। ওটা একটু কলারটা বড় ছিল। দাদা আমাদের বেশ অনেকটাই ডিসকাউন্ট করে দিয়েছে। প্রচুর বৃষ্টি পড়ছে। দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। এই দার্জিলিং যারা বৃষ্টিতে যাননি তারা বুঝবেন না দার্জিলিং এই বৃষ্টিতে কতটা মোহময়ী হয়ে ওঠে। এর চারপাশটা আরও সুন্দর, আরও সতেজ। চা বাগানগুলো একদম সবুজে সবুজ হয়ে যায়। বাতাসিয়া লুপ একটা অন্যরকমভাবে দেখবেন আপনি। এর পাশাপাশি আরও রয়েছে জাপানিজ টেম্পল রয়েছে, পিস পাগোড়া রয়েছে। আর হ্যাঁ, ঘুম স্টেশন ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন। রক গার্ডেন তখন কিন্তু জল একদম থই থই করছে। আর টাইগার হিলেরটা একটু কনফিউজিং, মানে আপনি সূর্য ওঠা দেখতেও পারেন আবার মেঘও দেখতে পারেন। চলুন আজকে এই মোহময়ী দার্জিলিংয়ের একটা ট্যুর করাবো, পাশাপাশি অনেকগুলো জায়গা সাথে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশন। এর উচ্চতা হচ্ছে ৭,৪০৭ ফিট। এখন অবধি কিন্তু ইন্ডিয়ার সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন। দার্জিলিং এ বরফ পড়লে কিন্তু এইরকম ভিউ হয়ে যায়। ঘুম রেলওয়ে স্টেশন পুরো কিন্তু বরফে ঢেকে যায়। আসুন। এখান থেকে টয় ট্রেনে উঠে এবার ঢুকছি ঘুম মিউজিয়ামে। এইখানে টয় ট্রেনের ইঞ্জিন রাখা রয়েছে। আর এখানে দেওয়াই রয়েছে, দেখুন ৭,৪০৭ ফিট আর ২,২৫৮ মিটার। আর আমাদের এই যে ড্রাইভার স্টার্ট দেবে। এখানে রয়েছে একটা মালগাড়ির যে ওয়াগন, সেটা। ৭,৪০৭ ফিট উচ্চতায় রয়েছি, এবার ইঞ্জিনে উঠছি। এখানে ছড়িয়ে ছিটিয়ে রেলেরই সব জিনিস রয়েছে। আমি যেখানে বসে আছি, এই যে পায়ে ব্রেক, এটা ব্রেকের কিছু তো কোনো একটা অংশ, এটা বোধহয় ট্র্যাকের মধ্যে রেখে নিয়ে যায় ওই রকমের কিছু। এটা ওয়ার্কারদেরকে নিয়ে যাওয়া হয় ওই রকম। হ্যাঁ, মানে ঠেলে ঠেলে নিয়ে যায়, মানে কিছু খারাপ হয়ে গেলে। মুভিতে দেখেছো হবে। ওইটা রাখা রয়েছে, তো এখানে বসার জন্য ফটো তুলে নিলাম। ওইটা হচ্ছে ইঞ্জিন, তার পাশে হচ্ছে মালগাড়ি, তারপরে হচ্ছে কাজ করা স্ল্যাব। এখানেও কিছু এইটা রয়েছে, মানে এগুলো কোনো না কোনো অংশ, এগুলো রেলের ট্র্যাক ঠিক করার। এটা এগুলো সমস্ত জিনিস রাখা রয়েছে। আর এগুলো দেখতে পাচ্ছি কেন কি এটা রেলওয়ে মিউজিয়াম। ঘুম। আসুন, ঘুম স্টেশনকে বিদায় জানিয়ে এবারে আমরা গাড়িতে উঠছি। আমাদের গাড়ি এখানে পার্ক রয়েছে। চলুন, ঘুম স্টেশন দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে বাতাসিয়া লুপ। আসুন। সো আমি বাতাসিয়া লুপ ঢুকেছি। আমি একটু যাচ্ছি ওইদিকে কি ট্রেনটা দেখার জন্য। ট্রেন বোধহয় দেখলাম এটা দাঁড়িয়ে ছিল। সো যদি দাঁড়িয়ে থাকে তাহলে দেখা যাবে, কারণ ট্রেনের তো টাইমের ব্যাপার আছে, সবসময় আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেন একটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। চলো, ট্রেন এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমিও রয়েছি। দেখি তো ওঠা যায় কিনা। দেখা হয়ে গেল। বাতাসিয়া লুপের বৈশিষ্ট্য হচ্ছে তার নামেই লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে লুপ। টয় ট্রেনটা ওখান থেকেই ঘোরে, মানে পুরো টয় ট্রেনটা আপনি দেখতে পাবেন যে একদম গোল করে, দেখুন এখান থেকে নিচে দিয়ে দেখা যাচ্ছে, আবার সেটা ওপর দিকে উঠে আসবে। সরি, টয় ট্রেনটা বললাম সেই টয় ট্রেনটা চলে এসেছে। অ্যাকচুয়ালি এই হচ্ছে ইঞ্জিন, আর এখানে এই দেখুন কয়লা
কয়লাটা দেখো, এখানে কয়লা দেওয়া হচ্ছে, এখনো কিন্তু কয়লার ইঞ্জিনে চলছে। কিভাবে এটা করছে, গনগনে তাপ, আগুন, গনগনে আগুন, তার মধ্যে কয়লা দিচ্ছে। হয়ে গেল দেওয়া। মুহূর্তে আমি টয় ট্রেনে চড়েছি, আমি টয় ট্রেনের টিকিট কাটিনি, কিন্তু জাস্ট ফটো নেওয়ার জন্য একটু চললাম, এক্সপিরিয়েন্স করলাম। খুব ভালো আছে। আর উনি বলছেন খুব ভালো, উনি কিন্তু টিকিট কেটেই চড়ছেন, আমার মতো বিনা টিকিটে না। আমাকে জানি না কোনো এই হচ্ছে ভেতরটা। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, এক্সপিরিয়েন্স করানোর জন্য এটা উঠলাম। এখনো খালি, কারণ সবাই নেমে একটু ভিডিও করছে। এটা দাঁড়ানোর দরুন আমি একটু চড়ে ভিডিও করে নিলাম। ইঞ্জিনে চড়ে গেছি এখন। এই জিনিসটা তামা, এই যে ধরে আছে হ্যান্ডেল, এগুলো তামা দিয়ে তৈরি, লোহার নয় কিন্তু, সলিড ব্যাপার। আমি কিছু ধরছি না, কোথায় কি চলে যাবে তারপর। এখানে টিকিট চেকার, টিকিট 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 কোথায়, টিকিট দাও। টয় ট্রেনের টিকিট কোথায়? এই যে টিকিট, পেন টিকিট দিয়েছে, পেনাল্টি হবে, 6 লাখ টাকা পেনাল্টি হবে। যাচ্ছে। যখন আমরা স্কুলে পড়তাম তখন বাতাসা লোক হেঁটে আসতাম ওমনি। আর সার্কিট হাউসের কাছে একটা বন্ধু থাকতো অমিত, আর ওর ভাই অনিত, তাদের সাথে চলে আসতাম। এবং পিস পাগোড়াও তো হেঁটে যেতাম। সত্যি বলছো? জেলা পাহাড়ও হেঁটে যেতাম। এবং রেসকোর্স তো স্কুলের বাস কোনোদিন পেতামই না, আমাকে তো হেঁটেই যেতে হতো। সেটা আমি বিশ্বাস করি, কারণ লেট তো তুমি হও, এটা তো লেট হয়ে যায় 5 মিনিটের জন্য। আমি দেখতাম আমার চোখের সামনে দিয়ে বাস চলে যাচ্ছে, দিয়ে আমি একটা বন্ধু আমাকে গালাগাল দিল একটু, তারপর হাঁটতে হাঁটতে শুরু। এখানে প্রত্যেকটা শহীদের নাম, তাদের ডেজিগনেশন, তাদের যে নাম্বার থাকে সমস্ত, এবং যেই ডেটে শহীদ হয়েছিল সমস্ত কিছু এখানে লেখা রয়েছে তাদের অনারে। তো ওখানে আমরা সব ফটো তুলছি, ওখানে আই লাভ দার্জিলিং লেখা, ওই যে বাপি এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের ওখানে, তারপরে ওই যে মা হচ্ছে একদম ওই দিকে। আমার ফটো তোলা হয়ে গেছে আমার আগে, তারপরে ও গেছে, আমি এখন একটু ভিডিও নিয়ে নিচ্ছি, খুব সুন্দর লাগছে। বাতাসিয়া লুপের এই যে ট্র্যাকটা দেখছেন, এইখান থেকেই ট্র্যাকটা পুরো ঘোরে, এই নিচে থেকে এসে এই ব্রিজের তলা দিয়ে এই ট্র্যাকটা গিয়ে পুরো একদম ঘুরে আবার ওপরে চলে আসবে। এক্ষুনি দেখা যাবে, দেখুন, আমাকেও দেখতে পাবেন। এই বাতাসা লুপে আমাদের এন্ট্রি টিকিট পার পার্সন 50 টাকা করে নিয়েছিল। কি করতে এসছো? এইখানে বলেই দিয়েছি, যেখানেই যাবো লোকাল জিনিস খাবো। এই মাথাটা আমি প্রায় অনেক বছর, প্রায় 10 বছর হলো কি 10-8 বছর আগে খেয়েছি, এখন আবার খাচ্ছি, খুব ভালো লাগে। এটা ছোলাটাকে চাপটা করে, ছোলার পাপড়ি, আর এই যে এখানে পেঁয়াজ, একটু লঙ্কা, একটু টমেটো দিয়ে জাস্ট এমনি মেখে দিয়ে দেয়, লেবু, একটু লেবুও দেয়, দাদা বলছে লেবু। কত এটা? এটা 50 টাকা। তখন খেয়েছিলাম আমি 20 টাকা দিয়ে, আমার মনে আছে, এখন 50 টাকা দাম হয়ে গেছে। নিয়ে নিলাম, খেয়ে বলি। দারুণ, ভীষণ টেস্টি, মিক্সটা আমার কাটিয়ে রাখলাম। বাতাসা লুপ থেকে নেমে উল্টো দিকে হোমস্টেও রয়েছে এখানে।
আমি জাস্ট নাম্বারটা দিয়ে দিলাম ইন এনি কেস আপনাদের যদি মনে হয় বুক করবেন। भैया नेक्स्ट अभी कहाँ जा रहे हैं हम लोग जा रहा है अभी दार्जिलिंग माल रोड। हम लोग बोल रहा है ग्लेनिस में जाएगा, वहाँ खाएंगे ना। हाँ लंच वहाँ। ओके। এখন দার্জিলিং রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। একটা দেখুন ইঞ্জিনটা দেখুন। ট্রেনে যেগুলো ডিজেলের গাড়ি সেগুলোতে 1000 টাকা ভাড়া, আর যেগুলো কয়লার সেগুলো 1500 টাকা ভাড়া। আপনারা যারা হেরিটেজ ট্যুর করতে চান তারা সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। जैकेट इधर सस्ता होगा कि नेपाल में सस्ता होगा? इधर सस्ता है, यहाँ आपको इंडियन मिलेगा, वहाँ मिलेगा चाइनीज। वो पर इतना भीड़ होता है सीजन के टाइम में ना, मैं समझ नहीं पा रहा हूँ कि कलकत्ता का बंगाली लोग क्या सोच रहा है कि यहाँ क्या मिलेगा। এখানে কথা হচ্ছে ম্যাল রোডে মহাকাল রেস্টুরেন্টে প্রচুর ভিড় হয় এবং প্রচুর লাইন পড়ে, সেটা নিয়ে। आप लोग को ये भानु भवन में उतार रहा हूँ, ठीक है? यहाँ पर नमा रहा हूँ। এখানে বলে রাখি, আপনি ম্যালের যে মেইন পয়েন্টটা সেটা যাওয়ার জন্য যে ভানু ভবন রয়েছে তার আগেও একটা জায়গা আছে, সেখানে নেমে যেতে পারেন, যেখানে আপনার একটুখানি উঁচুটা বেশি হবে, মানে গ্লেনেডিসটা ওখানে আগে পড়বে, কিন্তু ক্যাভেন্ট্রেসের ওখানটা নামিয়ে দেয় ওরা। কিন্তু আপনারা যদি বয়স্ক সাথে নিয়ে যান বা বাচ্চা বা হাঁটার অসুবিধা থাকে তাহলে ভানু ভবনে নামবেন, সেখানে উচ্চতাটা কম, মানে ঢালটা ওখানে প্লেন বেশি। তো আমাদের মায়ের পায়ে প্রবলেম বলে আমরা ওখানে নেমেছিলাম, এইটা আপনারা দেখে নিতে পারেন। আমরা এসে গেছি এখন দার্জিলিংয়ের সবথেকে হাই পয়েন্ট, সেটা হচ্ছে ম্যাল। দার্জিলিং আসলে ম্যাল আসা হয়, এইটা হচ্ছে ম্যাল অ্যাকচুয়ালি একটা পয়েন্ট যেখানে সবাই একত্রিত হয়, এখানটা আড্ডা হয়, সবাই বসে একটু গল্প করে, খাওয়া দাওয়া হয়। এখানেই বড় বড় যে রেস্টুরেন্টগুলো সেগুলো রয়েছে, আর চারিদিকটাতেই মোটামুটি বসার জায়গা করা যাতে লোকজন বসতে পারে। আর এটা একটা ব্যাপার আছে কি আপনি একদিক দিয়ে শুরু করে হাঁটলে গোল করে আবার সেই পয়েন্টে কিন্তু চলে আসতে পারে। আর রয়েছে অনেক দোকান, এগুলো অনেক পুরনো দোকান। আর এই সোজা রাস্তা দিয়ে নেমে গেলেও আপনি আসতে পারেন, পিছনের এই দিকের রাস্তা দিয়েও আপনি আসতে পারেন। আমাদের গাড়ি এদিকটা একটুখানি ঢাল কম বলে গাড়ি আমাদের এদিকে নামিয়েছে, আর এই দিকটা একটু খাড়াইটা বেশি। এইদিকে অনেক হোটেল আছে, এই রাস্তার ডাউনে প্রচুর হোটেল রয়েছে, আর এই সোজা আস্তবলের দিকেও হোটেল রয়েছে। বর্ষায় বলে ম্যাল এত ফাঁকা দেখতে পাচ্ছেন, কোনোদিনই এত ফাঁকা থাকে না। আমি 3-4 বার গেছি, আমি কোনোদিনই এরকম পাইনি। কিছুদিন আগে একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম, সেখানে শুধু মাথাই দেখা যাচ্ছিল। চলুন এইবারে একটুখানি গ্লেনারিজের দিকে যাই, কারণ এখানেই আমরা লাঞ্চটা করব। হ্যাঁ, আমাদের ফুডি পিএম যে চ্যানেল, মানে আমাদের শুধু ফুডের যে চ্যানেল, সেখানে পুরো রিভিউটা আছে, এখানে আর আমি বাড়াচ্ছি না ভিডিওটা। এবার হলো কেনাকাটির পালা। এখানে মা দিচ্ছে ট্রায়াল। দার্জিলিং আসবো আর কোনো জ্যাকেট কোট এসব কিছু মানে হবে না, তা তো হয় না। আর আমি আর মান্তু নিয়েছি, এই যে আমি নিয়েছি এইরকম, মানে এইখানে রয়েছে, তো এটা আমার, এটা মান্তুর, আমরা একই রকম নিয়েছি। আর মা এখনো ট্রায়াল দিচ্ছে, যেটা পছন্দ হবে নেওয়া হবে। একটু দেখাই কি কি জিনিস আছে এখানে। আরও এরকম রয়েছে, সব উলেন্স রয়েছে, কিন্তু আমরা একটু জ্যাকেট টাইপের জিনিস নিলাম। আর একটু ছাতা নেব ভাবছি, দেখা যাক, একটা বড় ছাতা নেব। আমরা এই গ্লেনারিস থেকে বেরিয়েই কেনাকাটা শুরু করে দিয়েছি এখানে দোকানে। এখন ট্রায়াল চলছে, কারণ মায়ের এখন কোনটা মানে যেটা বেটার লাগবে সেইটা। আমার মনে হচ্ছে এটা বেটার লাগছে, অবশ্যই এটা বেটার হয়েছে। এটা খুবই সুন্দর লাগছে, কি বলছো, এটার থেকে আমার ফার বেটার এটা। সো ফাইনালি আমাদের কেনাকাটি ডান। এই যে আমরা এখানে আমাদের জ্যাকেট কিনেছি, আর মায়ের জন্য এটা কিনেছি। দাদা আমাদের বেশ অনেকটাই ডিসকাউন্ট করে দিয়েছে। তো আপনারা যারা দার্জিলিং আসবেন, একদম গ্লেনারিজের সাথেই, মানে উল্টো দিকে কিন্তু এই দাদার দোকান, চিনেই যাবেন দাদাকে, চলে আসবেন। দাদা কিন্তু বেশ ভালো ডিসকাউন্টে দিয়ে দিয়েছে আমাদের। দেখি এবারে বাপিকে দারুণ লাগছে, বাপি চশমা পরে রয়েছে বৃষ্টিতেও। এখন বাপ্পির এটা কেনা হয়েছে হাফ জ্যাকেট, ফুল বলছিল, বাট আমার মনে হলো যে হাফ জ্যাকেটটা অনেক বেশি স্টাইলিশ লাগে আর ভালোও লাগছে, তাই না? আপনারা বলুন কেমন লাগছে বাপ্পিকে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আমরা কেনাকাটি করছি শেডের তলায়, আর আমি তো রয়েছে পুরো ছাতার তলায়, মা আর আমি। এই যে আমার ছাতা, এই যে। এই গ্লেনারিস থেকে বেরিয়ে যদি আপনারা মনে করেন যে গ্লেনারিসের টাইপ খাবার খাবেন না,
এখানে কিন্তু পিওর ভেজিটেরিয়ানও রয়েছে, পিওর ভেজিটেরিয়ান ক্যাফে। এখানে কিন্তু ধোসা, স্যান্ডউইচ বা বার্গার, পিৎজা এই সমস্তই রয়েছে। তো আমি এটাও বলে রাখলাম, কারণ অনেকেই খোঁজেন ভেজিটেরিয়ান আইটেম কোথায় থাকে। তো ধোসা টোসা সবই রয়েছে, সাউথ ইন্ডিয়ান প্লাস কন্টিনেন্টাল। এখনও সোয়েটারের দোকানে দাঁড়িয়ে রয়েছি। দ্বিতীয়বার সোয়েটার আমি আর মা কেনার পরেও প্রচুর বৃষ্টি পড়ছে পিছনে, তো আমরা এখন বেরোতে পারছি না। তো সোয়েটারের দোকানে এখন দাঁড়িয়ে রয়েছি। ছাতা আছে কিন্তু তাও ভিজে যাবো মনে হচ্ছে, সেজন্য একটু ওয়েট করছি, তারপর বেরোবো। হেঁটে হেঁটে ক্যাভেন্টার্সের কাছেই চলে আসলাম। ক্যাভেন্টার্সও গ্লেনারিজের মতনই মানে খাওয়ার ব্রেকফাস্টের জন্য খুব বিখ্যাত, ওই রুফটপে বসে। তবে বৃষ্টি বলে আমরা এটা অ্যাভয়েড করেছি। কি গো, তোমার খাওয়া শেষ হয়নি এখনো? দেখো বাবা, কোথায়? ক্যাভেন্টার্স। আচ্ছা, এই ক্যাভেন্টার্সে কিরম খেতে গো? ক্যাভেন্টার্স থেকে নিয়ে এসছে সফটি, খাচ্ছে বাবা আর ছেলে মিলে। এই যে আমরা, আচ্ছা কেমন? আমরা যাচ্ছি এখন বুদ্ধিস্ট টেম্পল, পিস পাগোডা। চলো। জাপানিজ টেম্পল, এটা জাপানিজ টেম্পল। আচ্ছা, আমি বললাম কি আমি এখনই ঘুরে আসছি। হ্যাঁ, একটু নামার ইচ্ছে ছিল। হ্যাঁ, আমারও নামার ইচ্ছা ছিল। ওই জায়গাটা ছিলাম এত বছর, দেখে আসি। হ্যাঁ, বাট যেতে গেছি বাস। এখানে কথা হচ্ছে ওরা যেখানে থাকতো সেইটা ঘোরা। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই যেহেতু এখানের ব্যাংকে ছিলেন, তো এনারা আমার হাজব্যান্ডের স্কুল এখানে ছিল এবং ওরা যেখানটা থাকতো সেটা ঘোরার কথা হচ্ছে। নেক্সট বার অবশ্যই সেটা ঘোরা হবে এবং আপনাদেরকে নিয়ে ঘোরা হবে, তো আপনারাও সাথে থাকবেন আমাদের নেক্সট বারের জন্য। এবারে আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল আর পিস পাগোডা। এই জাপানিজ টেম্পলে এই মুহূর্তে একটা প্রেয়ার হচ্ছে, সেই প্রেয়ারটাতে আমরা অংশগ্রহণও করেছি। টাইমিংটা আমি বলে দেবো, সেই সময় আপনারা গেলে আপনারাও প্রেয়ারে অংশগ্রহণ করতে পারবেন। এখানে আমরা ভালো রকমই প্রার্থনা করলাম, এখানে তারপরে নিচে নেমে ফটো তুলছি। এবারে আমরা যাব একটু পাগোডার ওই দিকটাতে। আমরা যখন এসেছিলাম তখন খুবই বৃষ্টি হচ্ছিল, বাট আমরা এসছি খুব ভালো টাইমে যেখানে প্রার্থনা হচ্ছে, তো আমরাও প্রার্থনায় অংশগ্রহণ করলাম। এইবার ব্যাপারটা হচ্ছে যে পুরো মেঘটা কেটে গেল এবং বৃষ্টিটা তো কমেই গেছে পুরোপুরি। এবারে আমরা খুব ভালো করে যেতে পারবো ওখানটায়, মানে এতক্ষণ ওখানটা পুরো ক্লাউডি ছিল। পিস পাগোডা জাপানিজ টেম্পলও বলে একে। আর এইটা হচ্ছে এদের ওপেনিং টাইম 4:30 থেকে 7:30 অবধি এরকম খোলা থাকে। আর এই যে আরতির টাইম, মানে ওদের যে প্রেয়ার্সের টাইম এই যে 6টা 4:30 থেকে হয়, সেজন্য আমরা কিন্তু একদম 4:30টার সময় এসছি বলে শুরু হয়ে গেছিলো, আমরা অংশগ্রহণ করলাম। এইবারের আমাদের গন্তব্য হচ্ছে ওই পিস পাগোডার ওপরে, ওখানে একটা বুদ্ধের মূর্তি আছে। এর আগেও আমি চড়েছি। এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি রয়েছে, যাদের পায়ে প্রবলেম আছে তারা এটা অ্যাভয়েড করবেন। আমার শাশুড়ি মায়ের পায়ে প্রবলেম, উনি ওঠেননি। আর আমরা যেখানে উঠছি, এখানে ওঠার পরে একটা জায়গা রয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনি নিচেটা দেখবেন, বেশ মনে হবে অনেকটা নিচু। তারপরে আবার একটা ধাপ সিঁড়ি দিয়ে ওপরে রয়েছে এবং তারও ওপরে রয়েছে বুদ্ধ ভগবানের মূর্তি। এবং ওই ওপর থেকে নিচেটা দেখতেও ভালো লাগে, চারিপাশটাও ভালো লাগে এবং ওখানটা খুব একটা কেউ কথা বলে না, সেই জন্য সত্যি পিস আছে। মানে পিস পাগোডাতে খুব বেশি চিৎকার চেঁচামেচি হয় না, সেজন্য পুরো জায়গাটা ভীষণ শান্ত থাকে, খুব ভালো লাগে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আরও কিছু ইনফরমেশন দিই, এখানে আপনারা আরও কিছু জায়গা দেখতে পারেন, যেরকম রক গার্ডেন, ঘুম মনেস্ট্রি, তারপর একটা মাউন্টেনিয়ারিংয়ের জন্য ইনস্টিটিউশন রয়েছে, সেইটাও আপনারা ঘুরে দেখতে পারেন। ওখানে ওর কাছাকাছি রোপওয়ে রয়েছে, সেটা যেতে পারেন। চিড়িয়াখানায় যেতে পারেন, চিড়িয়াখানার টাইমিং 8:30 থেকে 4টে অবধি। আর হ্যাঁ, এই চিড়িয়াখানা কিন্তু রেড পান্ডার জন্য খুব বিখ্যাত।